These young people are not politicians. যে কোনো বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশ্ন রেখে তিনি বলেন, আমরা যদি অবিচারে নামি তাহলে তাদের আর আমাদের মধ্যে তফাৎটা থাকলো কোথায়? আমরা অবিচারে নামবো না। নেটিজেনদের প্রশ্ন, ডক্টর ইউনূস তাদের বলতে কাদের বুঝিয়েছেন? তাহলে কি ফ্যাসিবাদরা বিচার থেকে পার পেয়ে যাবে? সকল হত্যাকাণ্ড গুম খুনের বিচার হবে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে, অবিচার যেন না হয়। অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। আমরা যারা অপরাধী তাদের পুলিশের হাতে, আইনের হাতে সোপর্দ করব। এ দেশ আমার একার নয়, তোমারও এ দেশ জানিয়ে তিনি বলেন, তুমি এদেশের সন্তান, আমিও এদেশের সন্তান। তুমি আমাকে বহু কষ্ট দিয়েছ, আমি তোমাকে কষ্ট দিব না। আমরা একযোগে যত তাড়াতাড়ি পারি এটাকে একটা সুন্দর দেশ বানাবো। যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে, যারা অপরাধী নয় তাদের সৎ পথে নিয়ে আসতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, সব সময় ভাবি যাদের ত্যাগের বিনিময়ে এই দেশটাকে আমরা নতুন বাংলাদেশ বলার সাহস করছি, তাদের এই ত্যাগ কোনো পাল্লা দিয়ে মাপা যায় না। আপনারা জীবন্ত ইতিহাস, মনের গভীর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এই স্বীকৃতিটা জাতির পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি। শহীদ পরিবার ও আহতদের উদ্দেশ্যে ইউনূস বলেন, আজকে থেকে তারা আনুষ্ঠানিকভাবে সরকারের অংশ হলেন। এটা হলো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। এর বাইরেও আপনাদের দায়িত্ব সমাজের সবাইকে গ্রহণ করতে হবে। এ সময় তিনি জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের আহ্বান জানান, দেশে কোনো সহিংসতা ও হানাহানি যেন না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। সোমবার রাজধানীর তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে ২১শে জুলাই শহীদ পরিবার ও ৭ জন আহতদের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের এক অনুষ্ঠানে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।